জ্যোতিষ মতে এক একটি ধাতু এক একটি গ্রহকে রিপ্রেজেন্ট করে। আর এই ধাতুগুলোর ব্যবহার 12টি রাশির মধ্যে এক একটি রাশির জীবনে বহু উন্নতি এনে দেয়। আবার কোনো কোনো ধাতু কোনো কোনো রাশির জীবনে সর্বনাশ এনে দেয়। তাই ধাতু ব্যবহার করতে গেলে আমাদের বুঝে এবং জেনে ধাতু ব্যবহার করাই ভালো। আজকে আমি জানাবো রূপো, যেই রূপো ধাতুটাকে রিপ্রেজেন্ট করে চন্দ্রগ্রহ বা চন্দ্রমা। এই রূপো ব্যবহার করলে কোন কোন মানুষের বা কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা বিপদ আসতে পারে, জীবনে উন্নতি হবে না, অবনতির বেশি হতে দেখা যাবে যদি সে তার জীবনে রূপোর ব্যবহার বেশি পরিমাণে করে। সেই রাশি কারা? আপনার যদি সেই রাশির মধ্যে পড়ে থাকে তবে ইমিডিয়েট রূপো ব্যবহার কমিয়ে দিতে হবে আপনাকে। প্রথম যে রাশিটি, সেটি হচ্ছে শুক্রের রাশি বৃষ। বৃষ রাশি যদি রূপোর ব্যবহার বেশি করে, জীবনে স্ট্রাগল বেড়ে যায়। কোনো কাজ একবারে হবে না, স্ট্রাগল করতে করতে তাকে জীবনে এগোতে হবে। তাই রূপোর ব্যবহার বৃষ রাশির জন্য খুব একটা ভালো নয়। এবারে আসি সিংহ রাশি। সিংহ রাশি রবির রাশি। এই রবি প্রভাবিত রাশির জাতক জাতিকারা যদি রূপোর ব্যবহার বেশি করে, তাহলে এদের 12 হাউস অ্যাক্টিভেট হয়ে যায়। সেই কারণে কি হয়, বহু ব্যয়, অকারণে ব্যয়, কারণে অকারণে অর্থ ব্যয়। আবার কখনো কখনো দেখা যায় অর্থ ক্ষতি হয়ে গেল, কাউকে ধার দিলে পাবে না, বিভিন্ন সমস্যা, আর্থিক সমস্যা জর্জরিত হয়ে যাবে যদি সিংহ রাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে রূপো ব্যবহার করে থাকেন। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন তাহলে রূপোর ব্যবহার ইমিডিয়েট কমিয়ে ফেলুন। এবারে আসি মকর রাশি, শনি মহারাজের রাশি। এই মকর রাশির জাতক জাতিকারা যদি বেশি পরিমাণে রূপো ব্যবহার করে, বিশেষ করে যারা ব্যবসায়ী, তাদের কিন্তু চরম ক্ষতি হতে পারে, ব্যবসায় লস, ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা থাকে। এছাড়া এদের জীবন এমনিই অনেক স্ট্রাগল করতে হয়, স্ট্রাগলপূর্ণ লাইফ, আরো বেশি স্ট্রাগল, আরো বেশি ঝুঁকি নিতে হবে এদের জীবনে যদি এরা রূপো বেশি ব্যবহার করে। সমস্ত কাজে প্রতিবন্ধকতা, পদে পদে প্রতিবন্ধকতা এদের জন্য অপেক্ষা করবে। সেই কারণে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, যতটা সম্ভব রূপো ধাতুটিকে অ্যাভয়েড করুন, কম ব্যবহার করুন। এবারে আসি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রূপো আপনার জন্য সুইটেবল নয়। কারণ কুম্ভ যদি রূপো বেশি ব্যবহার করে, রোগের প্রকোপ বেড়ে যায়। বিভিন্ন কারণে ইমিউনিটি পাওয়ার কমে যায়, বিভিন্ন কারণে এদের রোগ হতে দেখা যায়, এদের দুর্বল হতে দেখা যায়। যদি রূপো বেশি ব্যবহার করে তাহলে রোগের প্রবণতা বেড়ে যাবে, ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে যাবে, ঋণ মুক্তির সম্ভাবনা থাকবে না, ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে রূপো ব্যবহার করেন। তাই কুম্ভকে রূপো অ্যাভয়েড করতে হবে। রূপো ব্যবহার যদি কমাতে পারে কুম্ভের জীবনে কিন্তু, তাহলে সুস্থতা ফিরে আসার সম্ভাবনা থাকছে। তাই এই 4 রাশির জন্য রূপো কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। তাই যতটা সম্ভব আপনি যদি এই 4 রাশির জাতক জাতিকার মধ্যে একজন হয়ে থাকেন, রূপো ব্যবহার কমিয়ে ফেলুন।